বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার নতুন একটি অধ্যায় শুরু হতে যাচ্ছে। দুই দেশের বিমান বাহিনীর মধ্যে পাইলট ও টেকনিশিয়ানদের প্রশিক্ষণ বিষয়ে একটি সমঝোতা স্মারক MOU স্বাক্ষরের প্রক্রিয়া এখন চূড়ান্ত বলে কূটনৈতিক ও প্রতিরক্ষা সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে। যদিও এই চুক্তি নিয়ে এরই মধ্যে জল ঘোলা করতে শুরু করেছে ভারত। তারা চাইছে যে কোনো মূল্যে পাকিস্তানের সাথে এই চুক্তি বাধাগ্রস্ত করতে। কিন্তু বাংলাদেশ বিমান বাহিনী সম্ভবত ভারতকে উপেক্ষা করেই পাকিস্তানের সাথে এই সামরিক চুক্তি সম্পন্ন করে ফেলবে। বাংলাদেশ এয়ারফোর্স BAF এবং পাকিস্তান এয়ারফোর্স PAF এর মধ্যে এই সহযোগিতা চুক্তির মূল লক্ষ্য হচ্ছে উন্নত প্রশিক্ষণ সুবিধা বিনিময়ের মাধ্যমে দক্ষ জনবল তৈরি করা। প্রস্তাবিত MOU অনুযায়ী বাংলাদেশ বিমান বাহিনীর পাইলট, এয়ারক্রাফট টেকনিশিয়ান এবং ইঞ্জিনিয়ারদের জন্য পাকিস্তানে বিশেষায়িত প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি হবে, যা আমাদের বিমান বাহিনীকে আরও শক্তিশালী বাহিনী হিসেবে গড়ে উঠতে সাহায্য করবে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এই প্রশিক্ষণ কর্মসূচিতে অন্তর্ভুক্ত থাকছে উন্নত ফাইটার পাইলট ট্রেনিং, এয়ার কমব্যাট ট্যাকটিক্স এবং আধুনিক যুদ্ধবিমানের রক্ষণাবেক্ষণ ও প্রযুক্তিগত ব্যবস্থাপনা। পাকিস্তান বিমান বাহিনীর দীর্ঘদিনের কমব্যাট ও অপারেশনাল অভিজ্ঞতা এবং প্রশিক্ষণ অবকাঠামো এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই উদ্যোগটি বাংলাদেশের দীর্ঘমেয়াদী সামরিক আধুনিকায়ন পরিকল্পনা ফোর্সেস গোল 2030 এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশেষজ্ঞদের মতে আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দক্ষতা বৃদ্ধি এবং প্রযুক্তিগত সক্ষমতা উন্নয়নের ওপরই বর্তমানে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। উল্লেখ্য, দক্ষিণ এশিয়ায় নিজেদের একটি শক্ত অবস্থান ধরে রাখতে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নই সবচেয়ে বেশি প্রয়োজন। কিন্তু দেশে একের পর এক ভারত নিয়ন্ত্রিত সরকার থাকার কারণে সেটা সম্ভব হয়ে ওঠে না। ভারত তার সর্বোচ্চ শক্তি দিয়ে বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নকে বন্ধ করে রেখেছে, কারণ ভারত বাংলাদেশের শক্তিশালী সামরিক বাহিনীকে নিজের জন্য সম্ভাব্য হুমকি হিসেবেই দেখে। আর এ কারণেই তাদের গোয়েন্দা সংস্থার বাংলাদেশের রাজনীতি, প্রশাসন, এমনকি সামরিক বাহিনীতেও তাদের এজেন্ট বসিয়ে রেখেছে, যাতে বাংলাদেশ থেকে তাদের ইচ্ছে মতো স্বার্থ হাসিল করা যায়। সামরিক বিশ্লেষকদের মতে পাকিস্তান মুক্তিযুদ্ধে আমাদের বিরোধী শক্তি হলেও বর্তমানের ভূ রাজনৈতিক বাস্তবতায় একমাত্র পাকিস্তানই বাংলাদেশের সার্বভৌমত্বের সহযোগী হতে পারে, যেটা ভারত পারে না। বরং ভারত বর্তমানে বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য সবচেয়ে বড় হুমকি। আর ভারতের এই হুমকি খুব বড় আকার ধারণ করতে পারে না শুধুমাত্র পাকিস্তানের জন্য। পাকিস্তানকে মোকাবিলা করার পূর্ণ সামর্থ্য ভারতের নেই বলেই ভারত বাংলাদেশে আক্রমণ করার সাহস পায় না। আর তাই প্রতিরক্ষা বিশ্লেষকরা মনে করেন সামরিক সহযোগিতার প্রশ্নে দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের চেয়ে বড় মিত্র এখন বাংলাদেশের কাছে আর কেউ নেই। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে BAF এবং PAF এর মধ্যে চুক্তিটি স্বাক্ষরের জন্য উভয় পক্ষই এখন প্রস্তুত এবং খুব শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে যাচ্ছে। বিশ্লেষকদের মতে এই চুক্তি বাস্তবায়িত হলে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতার নতুন মাত্রা পাবে। আর একই সাথে দক্ষিণ এশিয়ার আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্যের ক্ষেত্রেও তৈরি হতে পারে নতুন একটি প্রভাব বলয়। আপনি কি ভাবছেন? কমেন্টে জানাতে পারেন আপনার মতামত।